আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এমবিএন মোশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। হযরত হিজকিল আলাইহিসসালামের সম্পর্কে সূরা বাকারা আয়াত 243 নম্বরে আলোচনা করা হয়েছে। তার সময় হযরত ঈসা আলাইহিসসালামের জন্মের প্রায় 600 বছর পূর্বে আল্লাহ তাআলা সূরা বাকারা 243 নম্বরে বলেন, যার অর্থ ছিল, তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন, অথচ তারা ছিল হাজার হাজার। তারপর আল্লাহ তাদেরকে বললেন, মরে যাও। তারপর তাদেরকে জীবিত করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী। কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না। ইউসা আলাইহিসসালামের মৃত্যুর পর কালিব ইবনে ইউফান্না বনী ইসরায়েলের নেতা হন এবং তার ইন্তেকালের পর হিজকিল ইবনে ইউজি বনী ইসরায়েলের পরিচালনায় দায়িত্বভার গ্রহণ করেন। এই হিজকিল ইবনুল আজুজ তথা বৃদ্ধার পুত্র রূপে পরিচিত, যার দোয়ায় আল্লাহ সেসব মৃত লোকদেরকে জীবিত করে দিয়েছিলেন। ইবনে ইসাক বলেন, এইসব লোক মহামারীর ভয়ে ঘর বাড়ি ছেড়ে পালিয়ে যায় এবং এক প্রান্তরে উপনীত হয়। আল্লাহ পাক বলেন, তোমাদের মৃত্যু হোক। ফলে তারা সকলেই তথায় মারা যায়। অবশ্য তাদের লাশগুলো হিংস্র জন্তুর কবল থেকে রক্ষা করার জন্য কুদরতিভাবে বেষ্টনীর ব্যবস্থা করা হয়। এভাবে সুদীর্ঘকাল অতিবাহিত হয়। একদা হিজকিল আলাইহিসসালাম তাদের নিকট দিয়ে অতিক্রম করেছিলেন। তিনি থমকে দাঁড়ান এবং চিন্তা করতে থাকেন। এই সময় একটি গায়বী আওয়াজের মাধ্যমে তাকে জিজ্ঞেস করা হয়, আল্লাহ এই মৃত লোকদেরকে তোমার সামনে জীবিত করে দেন, তা কি তুমি চাও? হিজকিল আলাইহিসসালাম বললেন, জি হ্যাঁ, চাই। এরপর তাকে বলা হলো, তুমি হাড়গুলোকে আদেশ করো যাতে সেগুলো গোশত দ্বারা আবৃত হয় এবং শিরাগুলো যেন পরস্পর সংযুক্ত হয়। আল্লাহর নির্দেশ অনুযায়ী হাড়গুলোকে সে আহ্বান করার সাথে সাথে লাশগুলো সবই জীবিত হয়ে গেল এবং সমস্বরে আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণ করল। ওয়াসিতের নিকটস্থ একটি জনপদের নাম ছিল দাওয়ারদান। এই জনপদে একবার ভয়াবহ মহামারী দেখা দেয়। এতে সেখানকার অধিকাংশ লোক পালিয়ে যায় এবং পার্শ্ববর্তী এক এলাকায় অবস্থান করে। জনপদে যারা থেকে গিয়েছিল তাদের কিছু সংখ্যক মহামারীতে মারা যায়, কিন্তু অধিকাংশ বেঁচে যায়। মহামারী চলে যাওয়ার পর পালিয়ে যাওয়া লোকজন জনপদে ফিরে আসে। জনপদে থেকে যাওয়া লোকদের মধ্যে যারা বেঁচে গিয়েছিল তারা পরস্পর বলাবলি করতে লাগলো, আমাদের যেসব ভাইয়েরা এলাকা ছেড়ে চলে গিয়েছিল তারা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছে। তাদের মত, যদি আমরাও চলে যেতাম সবাই বেঁচে থাকতাম। পুনরায় যদি এরকম মহামারী আসে আমরাও চলে যাব। পরবর্তী বছর মহামারী দেখা দিল। এলাকার সবাই বেরিয়ে যায় এবং পূর্বের স্থানে গিয়ে অবস্থান নেয়। সংখ্যায় এরা ছিল 33,000 বা তার কিছু বেশি। যে স্থানে তারা সমবেত হয় সেই স্থানটি ছিল একটি প্রশস্ত উপত্যকা। তখন একজন ফেরেশতা উপত্যকার নিচের দিক থেকে আরেকজন উপরের দিক থেকে আওয়াজ দিয়ে বললেন, তোমাদের মৃত্যু হোক। আগে যে সমস্ত লোক মারা গেল তাদের দেহগুলো সেখানে পড়ে থাকলো। এরপর পূর্বোক্তভাবে হিজকিল আলাইহিসসালামের কুদরতের লীলায় দেখলেন। এরপর এরা জনপদে ফিরে আসে। জনপদের অধিবাসীরা তাদেরকে দেখে চিনতে পারল যে ওরাই ওইসব লোক যারা আকস্মিকভাবে মৃত্যু মুখে পতিত হয়েছিল। তবে যে কাপড়ে তারা পরিধান করত তাই পূর্ণ হয়ে যেত। এরপর এই অবস্থায় নির্ধারিত সময়ে সকলের স্বাভাবিক মৃত্যু হয়। এদের সংখ্যা সম্পর্কে বিভিন্ন মত পাওয়া যায়। সাইদ ইবনে আব্দুল আজিজ তাদের সম্বন্ধে বলেছেন, তারা ছিল অত্যন্ত শক্তিশালী একটি জাতি। ইবনে জুরাইজ রহমতুল্লাহ আলাইহি তাবি আতা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণনা করেছেন যে শত সতর্কতা অবলম্বন সত্ত্বেও কেউ যে ভাগ্য লিখনি খণ্ডাতে পারে না, এটা তারই এক রূপক দৃষ্টান্ত। কিন্তু অধিকাংশ আলেমের মতে এটা ছিল একটি বাস্তব ঘটনা। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরত হিজকিল আলাইহিসসালামের জীবনীর উপর আমল করার তৌফিক দান করুন, আমিন। আজকের সংক্ষিপ্ত আলোচনা এ পর্যন্তই।
ভিডিওটি কেমন হলো কমেন্ট করে জানাবেন। সবাই নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।